আপনাদের স্টাফ কি ওনাকে দেখেছেন? না না, শুনেছে। শোনা কথা তো কত গুজব ছড়ায়। ও শুধু গাড়িটা তুলে নিয়ে যেতে দেখেছে। আশেপাশের লোক বলেছে গাড়ির চালক নাকি স্পট ডেড, আর ও নিজে কিছু দেখেনি। আচ্ছা, তাহলে আমরা আসছি। স্যারও তো ওরকম রাত্রিবেলা বেরোলো, হোটেলে যখন কোনো রুম নিয়ে থাকেনি, তার মানে তো ডিরেক্ট কলকাতাতেই গেছে। আচ্ছা, আপনি শিওর যে উনি কাল নাইট স্টে করেননি? আপনাদের কাছে রুমের কোনো কথা বলেননি? না না, উনি থাকলে তো আমাদের রেজিস্টারে এন্ট্রি করা থাকতো। উনি নাকি কারুর কথাই শোনেননি, রেগে মেগে গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। সাংঘাতিক ঝড় হচ্ছিল তখন, ওনাকে কতবার বলা হয়েছিল, কিন্তু উনি কারুর কথাই শোনেননি। হ্যালো, হ্যাঁ আসছি। ম্যাডাম, একটু কাইন্ডলি সাইন করে দেবেন? শাশ্বতী, হ্যাঁ স্যারকে একটা ফোন কর না। তুই কর না। দেখ, স্যার কাল এসে বলেছিলেন স্যার কিন্তু শুধুমাত্র আমাদের জন্যই এখানে এসেছেন। সেই হিসাবেও তো তুই একটা স্যারকে ফোন করতে পারিস। আর ফোন করে তুই তো জানতেই পারিস যে স্যার কাল রাতেই ফিরে গেছেন কিনা। করব? হ্যাঁ, তোকে তো করতেই বলছি আমি। এত অহংকার ভালো নয় মোহর। তুই স্যারের সঙ্গে যে ব্যবহারটা করেছিস সেটা অন্তত আমাদের কারোর ভালো লাগেনি। আজ যদি স্যারের অ্যাক্সিডেন্ট হয়? শাট আপ। বাবা মোহর, এত রিঅ্যাক্ট করছিস কেন? এত চিৎকার করার তো কিছুই হয়নি। স্যারের সম্পর্কে তো তোর কোনো আগ্রহই নেই। স্যারকে তো তুই মানুষ বলে মনেই করিস না। যদি তাই হতো তাহলে তো কাল ঝড় জলের মধ্যে স্যারের মুখের উপর দরজা বন্ধ করে দিতে পারতিস না, তাই না? তুই চুপ করবি? সত্যি কথা বললে না সবাই চুপ করতে বলে, কিন্তু কথাগুলো যে সত্যি সেটা তোর অস্বীকার করতে পারবি না। আজ যদি স্যারের কিছু হয়ে যায় তুই নিজেকে কি জবাব দিবি? আর অন্যদেরকে তো তোকে জবাব দিতেই হবে। তোকে কেউ ছেড়ে দেবে না মোহর। প্লিজ তোরা চুপ করবি? আমাকে ফোনটা করতে দে। কি হলো? ফোন বেজে যাচ্ছে, উনি ধরছেন না। দেখ, আমার মনে হয় উনি রেগে আছেন বলে ফোনটা ধরছেন না। শোন, উনি ঠিক আছেন, উনি নিশ্চিন্তে বাড়ি পৌঁছে গেছেন, ওনার কিচ্ছু হয়নি। বাড়িতে যে একটা ফোন করব তারও তো কোনো উপায় নেই। না, বাড়িতে ফোন করার কোনো দরকার নেই। আমরা তো এই ঘন্টা দুয়েকের মধ্যেই কলকাতায় ফিরে যাব। আর তুই তো প্রথমেই অদিতি ম্যামের বাড়ি যাবি, তাই তো? ওখানেও তো যাওয়া বন্ধ করে দিয়েছেন উনি। তোকে যেতেই হবে। এসিপি স্যার যে আমাদের সঙ্গে আসেনি সেটা বলার জন্য, আর তোর এগেনস্টে যেসব অ্যালিগেশন আনা হয়েছে সেগুলো তো তোকে বলার জন্য যেতে হবে।
আর গেলে অবশ্য তুই ওখান থেকে স্যারের কোনো না কোনো খবর পেয়ে যাবি। আর স্যারের যদি কিছু হতো ওখান থেকে তোর কাছে তো একটা ফোন অন্তত আসতো। মোহর, মোহর শোন, আমি তোকে বলছি স্যারের কিচ্ছু হয়নি, স্যার ভালো আছেন। তোকে কাছ থেকে না দেখলে বুঝতেই পারতাম না মোহর, তুই আমাদের স্যারের সঙ্গে এইরকম বিহেভিয়ার করতে পারিস। তোর সম্পর্কে স্যার যাই বলে থাকুক না কেন, আফটার অল উনি কিন্তু নিতে এসেছিলেন, আর উনি কিন্তু আমাদেরকে নিতে আসেননি, এসেছিলেন তোর জন্য। তার মানে কি বলতে চাইছিস তুই? আমরা যা বলতে চাইছি তুই ভালোই বুঝেছিস। যা বলতে চাইছি সেটা অস্বীকার করার কি কোনো জায়গা আছে তোর? তোর কি মনে হয় স্যার আমাদেরকে নিতে এসেছিলেন? হ্যাঁ, 100 বার এসেছিলেন, আর উনি সমস্ত স্টুডেন্টকে সমান চোখেই দেখেন। আচ্ছা, যদি তাই হয় তুই কেন রিয়াক্ট করতে গেলি? আমাদের তো বলার কোনো সুযোগই দিলি না। আমরা তো স্যারের সাথে ওই ব্যবহারটা করিও নি, করতে চাইও না। তোরা বুঝবি না আমি এই ব্যবহারটা কেন করেছি, তোরা বুঝবি না। হ্যাঁ বুঝেছি, স্যার তোর সম্পর্কে কিছু বলেছিল বলে। দেখ মোহর, তোর আর স্যারের সম্পর্কটা হয়তো অন্যরকম, কারণ তুই ওনাদের বাড়িতে থাকিস। বারবার একই কথা বলিস না তোরা। এখন সবাই মিলে বলতে শুরু করেছে যে আমি ওই বাড়িতে থাকি। আমি হোস্টেলে থাকি, আর পরীক্ষার সময় ওনারা আমাকে নিয়ে গিয়েছিলেন। মাঝখানে একটা ঝামেলা হয়েছিল বলে আমি সেই দিন থেকে ওখানেই থাকি। তারপরে আমি ওখান থেকে আসতেও চেয়েছি, ওনারা আমাকে জোর করে ওখানে রেখেছেন। আর এখন ওই কথাগুলো বললে তো হবে না যে আমি ওখানে থাকি। আর তো কথা বাড়িয়ে কোনো লাভ নেই, পুরো ট্রিপটাই তো নষ্ট হয়ে গেল। না পারলাম সমুদ্রে যেতে, না পারলাম এনজয় করতে, শুধু এই আসা যাওয়াটাই সার হলো। চল, আর তো দেরি করে লাভ নেই। শাশ্বতী, ড্রাইভার খুব তাড়াতাড়ি কলকাতা নিয়ে যেতে পারবেন রে? আরে তুই এত তাড়াহুড়ো কেন করছিস? দেখ, যদি কোনো খারাপ খবর থাকতো, তুই যখন ফোন করলি ফোনটা না ওইভাবে বেজে যেত না, কেউ না কেউ ঠিক ধরতো। তুই চিন্তা করিস না, নিশ্চিন্তে থাক, স্যারের কিচ্ছু হয়নি। না রে, আমার একদম ভালো লাগছে না। আমার মন কেমন খুব ডাকছে। মোহর, এটা তোর মনে দুর্বলতা, কিচ্ছু হবে না। দাঁড়া দাঁড়া, আমি ড্রাইভারকে ফোন করছি। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? গাড়িটা ওই সামনে লাগাও। হ্যাঁ আমরা আসছি। শোনো, আমাদের একটু তাড়াতাড়ি কলকাতায় ফিরতে হবে। ঠিক আছে, চল চল। কি ব্যাপার, তুমি ফিরে এলে যে? কে এসছে গো? মোর এসছে। তুমি এখানে? জানি ম্যাম, আপনি আমাকে এই বাড়িতে আসতে না করেছেন। আমি দুটো কথা বলার জন্য এখানে এসেছি। আমি এখানে থাকতে আসিনি। আমি আমার জিনিসপত্রগুলো নিয়ে যেতে এসেছি, আর আপনার সঙ্গে দেখা করতে এসেছি। হঠাৎ ফিরে আসার প্রয়োজন পড়লো যে? আপনি তো জানেন কাল রাতে ওখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে, আর আজ সকালে সেই ঝড় বৃষ্টি থেমেছে। সবাই ফিরে আসার কথা বললো, তাই। গেলেই বা কেন? এই অ্যানাউন্সমেন্ট তো আগেও ছিল। স্যার কিছু মনে করবেন না, সেটা নিয়ে আমি আপনাদের সঙ্গে তর্ক করব না।
তাছাড়া আপনাদের সঙ্গে তর্ক করার কথা আমি ভাবতেও পারি না। আমার শুধু দুটো ইম্পর্টেন্ট কথা বলার আছে। আজকে আমি এসপি স্যারকে এখানে ডেকেছি। কেন? আমি কি বলেছি ওনাকে এখানে নিয়ে আসতে? নাকি আমি তোমাকে বলেছি ওনার সঙ্গে আমি দেখা করতে চাই? হ্যাঁ ছোটু বল। গতকাল রাতে তোর ছেলের একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কি বলছিস কি তুই? কি হয়েছে ওর? কতটা ক্রিটিক্যাল? কার কি হয়েছে? কি হয়েছে গো? শঙ্খ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে। কি ডাকে মোহ